বীরভূম জেলা সবসময় সংবাদ শিরোনামে থাকে। মোট আসন 11টি। 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 10টি, বিজেপি 1টি। এরপর আসছে 24-এর লোকসভা নির্বাচন, যেখানে বিধানসভাওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসই 11টা পেয়ে যায়। এরপর আমরা 25-এর মার্চ মাসে যখন ওপিনিয়ন পোল করি, তাতেও সেই একই ছবি দেখতে পাই, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই 11টি আসনই যাওয়ার সম্ভাবনা। 26 সালের জানুয়ারিতে দাঁড়িয়ে আমরা যে ওপিনিয়ন পোল করি, সেখানেও তৃণমূল কংগ্রেসই এখানে তাদের জয় অব্যাহত রাখবে 11টিতে 11টি আসনেই। এই যে একইভাবে জয় পেয়ে যাওয়া এবং বীরভূমের মতো জায়গা, বারবার সেখান থেকে বিভিন্ন রকমের শব্দবন্ধ উঠে আসে, সংবাদ শিরোনামে আসে বীরভূম। এই যে একই ধারা অব্যাহত রাখা মার্চে এবং বর্তমান সালে জানুয়ারিতেও, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? দেখো, একই ধারা বটেই, কিন্তু একই ধারার মধ্যেও দেখো যে বিজেপির কিন্তু একটি আসন ছিল, সেটিও গেল। মানে অর্থাৎ তৃণমূলের কিন্তু তোমার গ্রাফটা আরো হাই। মজার ব্যাপার দেখো যে 2021 সালে বা 2024 সাল লোকসভা নির্বাচন, যেখানটায় বিজেপির একটি আসন ছিল 2021 সালে, 2024 সালে লোকসভা যখন নির্বাচন হয়, ওই জেলার যিনি হচ্ছে গুরুত্বপূর্ণ নেতা এবং সবার কাছে, সে অনুব্রত মণ্ডল কিন্তু তখন জেল যাত্রা হয়ে গেছে। তার কিন্তু সুফল কিন্তু তুলতে পারেনি বিজেপি, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু একদম ভাবে জোটবদ্ধভাবে সাংগঠনিক শক্তিটা দেখিয়ে দেয়, এবং মানুষও কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখে। ফলে আমরা দেখতে পাচ্ছি এখন অনুব্রত মণ্ডল হচ্ছে সক্রিয় রাজনীতিতে আবার ফিরে এসেছেন। বীরভূমে বিজেপিও কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে আমাদের ওপিনিয়ন পোলে, যে রিসেন্ট ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ের ব্যবধানটা বাড়ালো, অর্থাৎ 10টি আসন থেকে কিন্তু এবার হচ্ছে 11টি আসন হচ্ছে। 21-এ 10টি ছিল, এবার 11টি ছিল, এবং বিজেপির যে 21-এ 1টি ছিল, সেটাও হারাচ্ছে বিজেপি।